প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের 2 নং ওয়ার্ড দোয়ানি পিত্তিপাড়া এলাকায় আজ সন্ধ্যার আগে 7 বছরের এক শিশুর যৌনাঙ্গে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কিন্তু ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, জহুরুল হক মোল্লা সাগর, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যেটি জানতে পেরেছি, ওই এলাকায় এই বরিশালের জহুরুল হক মোল্লা এখানে বিদ্যুতের খুঁটির কাজ করছিল। ওই যেখানে বিদ্যুতের খুঁটির কাজ করছিল তার পাশেই এই শিশুটির বাড়ি। ওই শিশুর মা যখন বাড়িতে ছিল না, সুযোগ বুঝে এই জহুরুল হক মোল্লা সাগর সেই বাড়িতে প্রবেশ করে, সেই শিশুকে টাকা দিয়ে তাকে ম্যানেজ করে তাকে একটি বেডে শুয়ে তার যে প্যান আছে সেই প্যান খুলে তার যৌন অঙ্গে, কেউ বলছে নির্যাতন, কেউ বলছে শক্ত কোনো জিনিস বস্তু দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে, এমনটা আমরা জানতে পেরেছি। ঘটনা বলতে আমি সাইডে ছিলাম না, সন্ধ্যার দিকে যখন ঘটনা ঘটছে আমি তখন বাজারে চাল কিনতে আসছি। পরে আমারে বলছে সাইড থেকে যে এরকম সাইডে গন্ডগোল লাগছে, আপনি কোথায়? আমি বলছি যে আমি বাজারে আসতেছি। পরে আমি সাইডে গেছি, যাওয়ার সাথে সাথে দিয়ে ওরে লোকজন নিয়ে আসতেছে। পরে আমি বললাম যে দাঁড়া। পরে আর তারা দাঁড়ায় নাই, না দাঁড়ানো চলে আসার পরে আমি সাইডে গেছি। সাইডে যেয়ে পরে শুনি যে আমাদের যে জায়গায় ক্যাম্পের পাশে একটা বাড়ি আছে, যে এখানে ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার সাথে বলে ও কি কাজ করছে। পরে আমি বলতেছি আমি ওই যে ভিকটিম ওনার বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যাইতে পারি নাই। পরে যে মহিলারা ছিল, মহিলা যে ঘটনাটা কি আমাকে একটু বলেন, আমি তো ছিলাম না। পরে বলতেছে যে আপনার এই জায়গায় যে লোক কাজ করে, ওই মেয়ের নাকি টাকা দিছে, টাকা দিয়ে সাথে খারাপ কাজ করছে। পরে আমি সাথে সাথে আবার সাদুর বাজার যেটা ওখানে আসছি, আসার পরে শুনি যে ক্যাম্পে ধরে নিয়ে আসছে। পরবর্তীতে লোকজন দেখে ফেলে সেই বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে, লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গিয়েছে। এই ঘটনা জানার পরপরই কিন্তু হাতীবান্ধা থানার পুলিশ তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন। জনগণ কিন্তু আগে থেকেই সেই ঘটনার সঙ্গে অভিযুক্ত জহুরুল হক সাগর, যার বাড়ি বরিশাল, তাকে কিন্তু আটক করে রেখেছিল। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসেছে। আমরা দেখেছি ঘটনার পরে বি সার্কেল হাতীবান্ধা পাটগ্রাম এবং কালীগঞ্জে যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু থানায় এসেছেন। আটক সেই জহুরুল হককে জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ আগে কিন্তু এ নিয়ে কিন্তু গণমাধ্যমে কথা বললেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুল নবী। তিনি কিন্তু গণমাধ্যমে এই ঘটনার বিস্তারিত তুলে ধরলেন। আমি সংবাদ পাই যে আমাদের হাতীবান্ধা থানাধীন গড্ডিমারি ইউনিয়নের পিত্তিপাড়া 2 নম্বর ওয়ার্ডে একটা 7 বছর বয়সী একটা মেয়ে শিশুর আপনার নির্যাতনের একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, যৌন নির্যাতনের একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে একজন ধর্ষকের কে আমরা গ্রেপ্তার করি। তার নাম জহিরুল হক মোল্লা, বাড়ি আপনার বরিশাল আগল ঝয়ড়া। তো আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতেছি। এই বিষয়ে ভিকটিমের পরিবার আমাদের কাছে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা মামলা এজাহার পেলে আমরা মামলা নেব। আপাতত মেয়েটাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতীবান্ধায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখান থেকে লালমনিরহাট সদর হসপিটালে তাকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আপাতত বাচ্চাটি এখনো মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে, তেমন বড় ধরনের কোনো ঘটনা নাই বলে আমি সেখানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে আমি জেনেছি। তার সুচিকিৎসা চলছে। আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে অবহিত করতে পারবো, জানাতে পারবো। হ্যাঁ, ওই অভিযুক্তকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, পরবর্তীতে আপনাদেরকে জানাবো তার কাছ থেকে কি তথ্য আমরা পাচ্ছি, যে যতটুকু জানানো যায় আমরা জানাবো আপনাদের।